না মনটা ভীষণ খারাপ। একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে এটাই যে আমার রিসেন্টলি সামার ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে, স্কুল রিওপেন হবে। কিন্তু ঠিক স্কুল রিওপেন হওয়ার ৪ দিন পরে আমার বাড়িতে একটা ছোট্ট পুজো রয়েছে, গৃহপ্রবেশের পুজো। আমরা একটা নতুন ফ্ল্যাটে যাচ্ছি, সেটার পুজো আছে। এবার ১ মাসের ছুটির পরে আমি কি করে স্কুলে আবার লিভ অ্যাপ্লিকেশন করব? এই লিভ অ্যাপ্লিকেশন করলে তো প্রিন্সিপাল ম্যাম ভীষণ চিৎকার চেঁচামেচি করবেন এবং উনি সবসময় বলেছেন যে খুব প্রয়োজন না হলে, ভ্যালিড রিজন না হলে অ্যাপ্লিকেশন দেওয়া যাবে না। আর এতদিন ছুটির পরে আবার কি করে লিভ অ্যাপ্লিকেশন করি? ভীষণ টেনশনের মধ্যে সকাল থেকে বসে রয়েছি, ভাবছি কি করব, কিভাবে। হঠাৎ আমার মেয়ে এসে আমাকে বলল, "কি হয়েছে মা? তুমি এত টেনসড কেন?" তো আমি বললাম যে, "বাবা, এটা আমার একটা পার্সোনাল প্রবলেম, তুমি ঠিক বুঝবে না, তুমি তো ছোট, উম তুমি যাও।" তখন মেয়ে বলল, "ঠিক আছে।" আমি তারপরে শুধু ঘরময় পায়চারি করছি, একে একবার ফোন করছি, সবাইকে বন্ধু-বান্ধব, কলিগ যাদের তাদেরকে ফোন করছি, তারাও বলছে, "হ্যাঁ, সত্যি তুমি কি করে এখন আবার লিভ অ্যাপ্লিকেশন মনে হয় তো পাবে না। এই এতদিন ছুটির পরে জাস্ট স্কুল খুলে আবার ছুটির এপ্লাই।" তো মেয়ে আবার এলো। বলল, "কি হয়েছে মা? বলো না আমাকে তোমার প্রবলেমটা একবার শুনি। আর তুমি সবাইকে ফোন করে বলছো, আমাকে তো একবার বলো।" তো আমি বললাম, "বাবা, তুমি পারবে না আমার প্রবলেম সলভ করতে। তুমি খুব ছোট, তুমি বড়দের ব্যাপারে মাথা ঘামিও না।" আমার মেয়ে রিকোয়েস্ট করলো, "মা বলো, একবার বলো তো আমাকে, বলো তো তুমি, তুমি তো সবাইকে বলছো, আমাকে নাহলে একবার বলেই দিলে। ওরাও সলভ করতে পারেনি, আমিও নাহলে করতে পারবো না।" তো তখন আমি ওকে প্রবলেমটা বললাম খুলে যে এরকম, "তুমি তো জানো গৃহপ্রবেশের পুজো আছে, বাড়িতে পুজো।" বললো, "হ্যাঁ জানি, সবই তো কেনাকাটা হচ্ছে, আমরা নতুন ফ্ল্যাটে যাচ্ছি।" বলি, "কিন্তু বলো এই সামার ভ্যাকেশনের পরে আমি আবার কি করে ছুটিটা অ্যাপ্লাই করি? প্রিন্সিপাল ম্যাম তো ছুটি দেবেন না।" তখন ও বলল যে, "এই ব্যাপার?" আমি বললাম, "এই ব্যাপার না, এই ব্যাপার। সত্যি এটা একটা বিগ প্রবলেম।" বলছে, "এটা কোনো প্রবলেমই নয়। তোমার লিভ অ্যাপ্লিকেশনে তোমার সিএল আছে তো?" আমি বললাম, "হ্যাঁ আছে।" বলছে, "কটা আছে?" আমি বললাম, "12টাই আছে। তুমি একটাও নাওনি এই সেশনে।" আমি বললাম, "না, এখনো অব্দি নেওয়ার প্রয়োজন হয়নি।" বললো, "সিম্পল, তোমাদের অ্যাপ আছে যখন, অ্যাপ তো আছে, তোমাদের তো অ্যাপে গিয়ে অ্যাপ্লাই করতে হয়।" আমি বললাম যে, "হ্যাঁ, জাস্ট অ্যাপে গিয়ে অ্যাপ্লাই করে দাও যে তোমার বাড়িতে গৃহপ্রবেশের পুজো আছে এবং তুমি তার জন্য ১ দিনের ছুটি অ্যাপ্লাই করছো। তারপরে তুমি যেটা করবে, তোমার এই পুজোর জন্য তুমি সবাইকে ইনভাইট করে দাও। তুমি এমনিতেই তোমার গৃহপ্রবেশের পুজো করছো, টুকটাক আশেপাশে তো আমাদের নেবাররা আসছেই।" আমি বললাম, "হ্যাঁ, তাদেরকে তো আমি ইনভাইট করেইছি। ব্যাস, তুমি স্কুলে ওদেরকে ইনভাইট করো, তুমি ভালো করেই জানো যে কেউ আসবে না। কারণ সবাই যেদিনকার তুমি খাওয়া-দাওয়া নেমন্তন্ন করবে, সেদিনকার সবাই একসাথে আসবে। আজকের পুজোতে হয়তো কেউ আসবে না। আর যদি এসেও থাকে ২-১ জন, আসতে দাও ওনাদেরকে। নো প্রবলেম। তুমি পুজোও করবে, তুমি একটা ছুটিও পেয়ে যাবে, ওনাদেরকে আসতেও দাও। এটা একটা ভ্যালিড রিজন, কোনো ব্যাপার নয়।" আর তখন সিরিয়াসলি আমি না অবাক হয়ে গেছি। আমাকে বলল, "মা, বি স্মার্ট। আজকের দুনিয়াটা অনেক দূর এগিয়ে গেছে। এত ভয় পেও না। এত ভয় পাওয়ার কোনো মানেই হয় না। সাহস রাখো। আর তাছাড়া তুমি জেনুইনলি একটা ছুটি নিচ্ছ। তুমি কিছু চুরি করছো না।" কারেক্ট? সত্যিই তো। সত্যি ছোট, ছোট, ছোট ব্যাপার নিয়ে আমরা কতটা টেনশন করি, ভাবি একটা বিগ প্রবলেম, বিশাল বড় প্রবলেম, কোনো সমস্যা নেই। একটু স্মার্ট হলে, একটু আমরা যদি আ এগিয়ে যাই, একটু সবার সাথে ডিসকাস করে আলোচনা করি, সব সমস্যার সমাধান করা যায় এবং ছোটদেরকে সত্যি ডিসরেসপেক্ট করাটা ঠিক নয়। আমরা যদি ওদেরকে চার্জ দিই, রেসপন্সিবিলিটি দিই, ওদেরকে দিয়ে আমরা রেসপেক্ট করি, ওরাও কিন্তু আমাদেরকে ইন রিটার্ন সেম জিনিসটা দেবে। ওরাও বুঝিয়ে দেবে, ওরাও দায়িত্ব নেওয়ার মতো সেই ক্যাপাবিলিটি রাখে। সো ডোন্ট disrespect younger kids. Give respect, you will also get respect.